আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার ভুঁইয়া সুমি, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার বিজ্ঞান স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। সবাই অনলাইন ক্লাসগুলো দেখছে তো? সবাই অনলাইন ক্লাসগুলো দেখবে। অনলাইন ক্লাসের উপর তোমাদের বাড়ি কাজ রয়েছে, বাড়ি কাজগুলো করবে। আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের লখার ২১-এর পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, কবি লেখক পরিচিতি সম্পর্কে জানবো। আগের ক্লাসে আমরা লখার ২১-এর গল্পটি পড়েছিলাম। আশা করি সবাই ক্লাসটি দেখেছ। যারা দেখেছে তাদেরকে ধন্যবাদ, যারা দেখো না ক্লাসগুলো দেখে নিবে। দেখো, লখার ২১ আমরা কেন পড়েছিলাম? তার পাঠের উদ্দেশ্য কি? ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। ভাষা আন্দোলনের চেতনায় আমাদের সকলকে উদ্বুদ্ধ করা। লখার ২১ পড়া আমরা পাঠ করেছি, তার উদ্দেশ্য কি? ভাষা আন্দোলনের চেতনা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, তোমাদের সকলকে উদ্বুদ্ধ করা ভাষা আন্দোলন নিয়ে। পাঠ পরিচিতি দেখো, গল্পটিতে ২১শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। গল্পটিতে ২১শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, অতি সাধারণ এক কিশোর লখা। কথা বলতে পারে না সে, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কি বা আসে যায়? লখা কথা বলতে পারে না, কিন্তু তাতে কি বা আসে যায়? লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। লখা উঁচু ঢালে ওঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখে আ আ ধ্বনির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধ্বনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। তারা লখাকে কথা বলতে পারে না, কিন্তু সে বাসার শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে গাছের মগডালে উঠে ফুল সংগ্রহ করে এবং শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সে কথা বলতে না পারলেও আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি তার মুখ দিয়ে আ ধ্বনির মাধ্যমে বেরিয়ে আসে। এখন দেখো লেখক পরিচিতি। আবু বকর সিদ্দিক। লখার ২১ কে লিখেছিলেন? আবু বকর সিদ্দিক। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক ১৯৩৬ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বাগেরহাট জেলায়। কত খ্রিস্টাব্দে? ১৯৩৬ খ্রিস্টাব্দে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলরাক্ষস খরাদাহ, একাত্তরের হৃদয় বস্ম, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? জলরাক্ষস, খরাদাহ, একাত্তরের হৃদয় বস্ম, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। সকলে মনোযোগ সহকারে লখার ২১ গল্পটি, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি পড়বে। আর ক্লাসগুলো বেশি বেশি করে দেখবে। ক্লাস বেশি বেশি দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো সে প্রত্যাশায় রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।